আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের জীবনে এমন 10টি অপরাধ এবং গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, যেগুলোর শাস্তি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে তো দিবেনই, বরং দুনিয়াতেও এর শাস্তি বিদ্যমান রয়েছে এবং দুনিয়াতেও এর শাস্তি পেয়ে বিদায় নিতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আনিস সাবআল মুবিকাত, যে তোমরা এমন দর্শাত্মক 7টি পাপ রয়েছে যেগুলো থেকে তোমরা বিরত থাকো এবং অবশ্যই বিরত থাকার জন্য চেষ্টা করো। তো এরকম বেশ কিছু অপরাধ রয়েছে যেগুলোর শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা না দিয়ে বিদায় দেন না। তো প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের উচিত সবসময় সতর্ক থাকা সে সকল পাপ এবং সে সকল কবিরা গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। তো এই সকল কবিরা গুনার মধ্যে প্রথমে রয়েছে মা বাবার অবাধ্য হওয়া। 1 নম্বরে রয়েছে যে মা বাবাকে অবহেলা করা, অবদ্ধ হওয়া এবং মা বাবার যে অধিকার আছে সেটা তাদেরকে না দেয়া। মা বাবা একসময় বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের উপার্জনের উপর তাদেরকে ডিপেন্ড করতে হয়। সেই সময়টাতে তাদের অবহেলা করা, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা। এইভাবে যদি মা বাবার কেউ নাফরমানি করে, মা বাবার সাথে কেউ বেয়াদবি করে, তাহলে এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন, আখিরাতে তো শাস্তি আছেই। তো এই জন্য তাদেরকে সবসময়ই খেয়াল রাখতে হবে। আর যদি তারা দুনিয়া থেকে চলেও যান, যে এখন আমি ফিল করতেছি বা আমি শিখেছি বা বুঝেছি যে মা বাবাকে সম্মান করা উচিত ছিল, তাহলে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। পৃথিবী থেকে চলে গিয়েছে যেহেতু, সেই হিসেবে তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা এবং তাদের উদ্দেশ্যে দান সদকা করা, যেন এর সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে কবরে পৌঁছান। একইভাবে যারা মা বাবার সাথে পরিচিত ছিলেন, মা বাবার বন্ধুবান্ধব যারা ছিল, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, ভালো ব্যবহার করা, তাদের খোঁজখবর নেওয়া, এতেও মা বাবা খুশি থাকবেন এবং কবরে ভালো থাকবেন। 2 নম্বর হচ্ছে জুলুম করা, অত্যাচার করা মানুষের উপরে। দেখা গেল একজন মানুষের উপর একজনের শক্তি আছে, চাইলেই সে তাকে শাস্তি দিতে পারে। এইটাকে অ্যাভয়েড করতে হবে। অনেক সময় দেখা যায় রাস্তায় চলাফেরায় সামান্যতম বিষয়েও একজন আরেকজনকে আঘাত করে। এলাকার মধ্যে এরকম হয়, সমাজে এরকম হয়ে থাকে। তো এটাকে জুলুম বলা হয়। অন্যায়ভাবে কাউকে আঘাত না দেওয়া। এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই, এর পরিণতি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখান। এই জন্য জুলুম থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। 3 নম্বর বিষয় হচ্ছে যে কাউকে অপমান করা। অনেক সময় কেউ কারো কাছে আসে হেল্পের জন্য, সাহায্যের জন্য। এখন দেখা গেল আপনি তাকে অপমান করে দিলেন। মানুষ একটা আশা ভরসা নিয়ে আসে, হ্যাঁ, এবং যাকে কেউ ইজ্জত দেয় তাকেই আবার একটা লোক অসম্মান করতেছে, মানুষের সামনে খাটো করতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে খুব বেশি নিষেধ করেছেন এবং সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন। মানে কারো অগোচরও কাউকে কিছু বলাকে, যেটাকে গীবত বলা হয়েছে ইসলামে, সেটাও অনেক বড় অন্যায়। তো সামনে তো অপমান করা যাবেই না। বলা হয়েছে যে একজন মুসলমানকে আঘাত দেওয়া কাবা শরীফে আঘাত দেওয়ার মতো সমতুল্য। তো এটা খুবই মারাত্মক বিষয়, এই জন্য কাউকে কোনো সময় অপমান না করা। নাম্বার 4 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতেই প্রবেশ করতে পারবে না। দুনিয়াতেও তাদেরকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে থাকেন, বেইজ্জতি করে থাকেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সকল আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের খোঁজখবর রাখার চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং নিজের আয় রোজগারের মধ্যে, কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 5 নম্বর হইল রিয়া বা লোক দেখানো আমল। অর্থাৎ আমল তো হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির জন্য। কিন্তু যদি কেউ কোনো লোক দেখানোর জন্য আমল করে, তো আল্লাহ তাআলা এর শাস্তি দুনিয়াতেই তাকে দিবেন এবং আখিরাতেও দিবেন। যেমন মনে করেন কেউ যদি ইবাদত করে, জিকির করলো, যে মানুষ তাকে দেখলে জিকিরকারী বা জাকের মনে করবে। এখন আল্লাহ তাআলা তাকে আখিরাতে বলবেন, তুমি অনেক বেশি জিকির করেছো, তোমাকে তো মানুষ প্রশংসা করেছে, সুতরাং তুমি যা পাওয়ার পেয়ে গেছো, তোমাকে আমি আর এখন কিছু দিব না। এবং দুনিয়াতেও তাকে অপদস্থ করা হয়। একইভাবে মুজাহিদ, যে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, তাকেও বলা হবে যে তুমি তো লোক দেখানোর জন্য, তুমি শহীদ উপাধি পাওয়ার জন্য জিহাদ করেছো, যুদ্ধে নেমেছো, সুতরাং তুমি যা পাওয়ার দুনিয়াতেই পেয়ে গিয়েছো, এখন তোমাকে এর বিনিময়ে আখিরাতে কিছু দেওয়া হবে না। এরকম বক্তা
এরকম হচ্ছে নামাজি ব্যক্তি, সবাইকে এরকম বলা হবে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তুমি যেই উদ্দেশ্যে তোমার কাজটা করেছো সেটার প্রাপ্য তুমি দুনিয়াতে পেয়েছো, আখিরাতে এর জন্য তোমার কোনো অংশ বাকি নেই। তো এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বর বিষয় হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় না করা। যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে না পারি, তো আল্লাহ তাআলা দেওয়া এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই জন্য যা দিয়েছেন আল্লাহ তাআলা, যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে খুশি থাকা এবং মনে করা যে এটা আল্লাহ তাআলা নিজ থেকে আমাকে দিয়েছেন, এটার পাওয়ার যোগ্য এবং হকদার আমি ছিলাম না। তো এইভাবে যদি আমি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। এর অসংখ্য ঘটনা ইতিহাসে রয়েছে। ওলামায়ে কেরাম বলে থাকেন যে এক লোকের অনেক সম্পদ ছিল, সে শুকরিয়া আদায় না করার কারণে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা তাকে গরিব বানিয়ে দিয়েছেন। তো এই জন্য সবসময় শুকরিয়া আদায় করা। 7 নম্বর বিষয় হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা ওয়াদা দেওয়া এবং ওয়াদা ভঙ্গ করা। যারা ওয়াদা ভঙ্গ করে সামাজিকভাবেই তাদেরকে আল্লাহ তাআলা অবদস্থ করে দেন এবং সামাজিকভাবেই সে লাঞ্ছনার শিকার হয়। এই জন্য এই অবস্থা থেকেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সর্বশেষ যে বিষয়টি বলবো, যেগুলোর জন্য দুনিয়াতে শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। অর্থাৎ একটা মানুষকে আপনি এক ধরনের কথা বলেছেন, কিন্তু সেই কথাটা না রেখে তার সাথে ধোঁকাবাজি করা, এটা লেনদেনের মধ্যে বেশি হয়। বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে সময় মতো না দিয়ে অন্যভাবে দেওয়া, অন্য সময়ে দেওয়া। তো এইভাবে মানুষের সাথে প্রতারণা করা, অথবা কোনো কাজ তাকে করে দেওয়ার জন্য তার কাছ থেকে কোনো টাকা নেওয়া বা কোনো সুবিধা নেওয়া, অথচ সেই কাজ তাকে করে না দেওয়া। এই প্রতারণার দ্বারাও মানুষ ভালো থাকতে পারে না, পরিবারে, সমাজে, সর্বক্ষেত্রে তার কর্মজীবনেও সে অপদস্থের শিকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল অন্যায়গুলো থেকে বিরত থেকে সুন্দরভাবে জীবনযাপন করার, ইজ্জতের জীবনযাপন করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।